আসে উঠে দেখো বাবা, আমি কি সত্যি কথা করছি না মিথ্যে কথা করছি? ওই দেখো বৃষ্টি খাতা সব ভিজে দেয় পানি পড়ে। আমার ফুটা আছে, জায়গায় জায়গায় ফুটা আছে, এই তো এখানে থাকেন তখন গায়ে বল ছিল, কাম করেছে। এই যে বন্ধুরা দেখেন, এই পরিবারটা মানে কিসের উপর নির্ভর? এই একটা কাজ মানে জানতো ছোটবেলার থেকেই, ওই কাজটা এখনো করতেছে। গায়ে বল নাই যদিও, তারপরেও কাজ কিন্তু থামে নাই। পান খাওয়ার টাকা হলেও হয়। হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। আচ্ছা, দাদার বয়স কত? আমার বয়স তো হিসেবে আমার এখন 3-4 বছরের মতো কম আছে, 6-এর। তো তবু একটু লড়ে সরে হাট বাজারের বাইরে পাই না, কোনো কিছু নেই, লড়ে সরে একটু খাইতেছি। এই পাশের লোক কিছু কিছু দেয়টে, এইভাবে চলাফেরা করতেছি। পয়সা পাতি নাই, নিঃসহায়। এই যে বসে একেবারে না থাকে, একটা ডালি ডুলি বুনে। এই ডালির বুনো যা হয়, মানে যতদূর সবসময় তার ডালি বুনাইতে না পারে না না না, ওই যা ডালি বুনে হয়তো পানের পয়সা, একটা মরিচটির পয়সা, এইরকম কিছু সদাপাতি করার। তাই আর খাবার খান? খাওয়া ওর যে 10 টাকা সেরে 15 টাকা সেরে চাল দেয়, ওই চালটা খাই। 2 জন লেগে ওই 1 বস্তা করে চাল দেয়, ওই 2 জন লেগে টুকটুক করে খাই। ওটা তো রিলিফের চাল দেয়, 10 টাকা সার 15 টাকা সার, তার টেকা নেয়। হ্যাঁ, এটা 15 টাকা সের। ওরা তো এমনিতে ফ্রি দেয়। ওই তো, আর এই যে ঈদের মধ্যেই ওই 10 টাকা করে 5 টাকা করে দেয়, সেটা তো আলাদা বেশ, তাছাড়া অন্য কোনো লাইন নেই। বুঝতে পারছি। তো ইনশাল্লাহ রোজা কি রাখিছেন? রোজা আছে। 2 জনই আছেন? না, ওর রোজা নেই। দাদির সমস্যা, অসুস্থ। তো দাদা তো আছে ইনশাল্লাহ রোজা, না? অসুস্থ মানে আগে রোজা করছেন, অসুস্থ রোজা আসিল, ভেঙে ফেলেছি, খুব সরু এই 9 টাকার মধ্যে আর কাল রাত্রি 300 টাকা লেগে গেছে। বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন যে মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে রোজা থাকা যাবে কিনা। আমারও সঠিক জানা নাই। এই দাদি অসুস্থ, তাই রোজা রাখে না, এই জন্য বললাম। তাছাড়া রোজা রাখছে, যখন অসুস্থতা ছিল না তখন রোজা রাখছে, রাখে না? হ্যাঁ। তাহলে এখন তোমার ছেলে মেয়ে কি আছে? ছেলে মেয়ে তো 2 ছেলে, 2টি পেট ঢাকা চলে গেছে। ওর আমার সাথে কোনো সাক্ষাৎ নেই। ঢাকা চলে গেছে, তোমার সাথে কোনো সাক্ষাৎ নাই? খরচ খরচা দেয় কিছু? না, কিছুই দেয় না। ওই কিছুই দেয় না, কিছুই না দেওয়ার মতোই। এখন ছোট বেটা এইবার 2000 টাকা দিছিল, যে রোজা রয়েছে, রোজা থেকে যাবা কি করবি, এই জন্য ছোট বেটা 2000 টাকা দিছিল। আর বড় ছেলে দেয় নাই? না, আর বড় ছেলে দেয় না। রোজার ভিতর দিছিল 2000 টাকা ছোট ছেলে? হ্যাঁ, ছোট ছেলে। হ্যাঁ, এই রোজা করার একটা কি গেছে কিনে। তাছাড়া অথচ আপনি যখন ছেলে 2টা না আপনার, যখন 2টা ছেলেকে বড় করেন, যখন হইলো তখন কিন্তু এটা ভাবেছিলেন আমার ছেলে কোথায় থাকলে একটু ভালোভাবে শুয়ে আরাম পাবি, তাই না? আর এই বয়সে আপনাকে দেখে না। বন্ধুরা, এইটাই কি বাস্তব জীবন? শুধু আপনার সাথে না দাদা রে, অনেকের সাথেই এমন হয়। এত কষ্ট করে পোলাপন বড় বড় তোমাদের মতো মানুষ, কিন্তু বড় হয়ে যখন লাঠি দিয়ে ফালা দেয়, এর মতো কষ্ট আছে? তখন গায়ে বল ছিল, কাম করেছে। এই যে বন্ধুরা দেখেন, এই পরিবারটা মানে কিসের উপর নির্ভর? এই একটা কাজ মানে জানতো ছোটবেলার থেকেই, ওই কাজটা এখনো করতেছে। গায়ে বল নাই যদিও, তারপরেও কাজ কিন্তু থামে নাই। পান খাওয়ার টাকা হলেও হয়। তেল নুন সব কিনা লাগে, টাকা কোন পাবো? ওই ডালি দিয়ে বুনায় বেশি তেল নুন কিনে একশো চাল ডাল কিনে নিয়ে খাই। আমি যদি তোমাদের কোনোভাবে সহযোগিতা করতে চাই, হ্যাঁ, যদি করো তাহলে তো খুব ভালো। আল্লাহ হবে, সন্তুষ্ট হবে, তাই নাকি? হ্যাঁ, আমারা যদি সহযোগ করো যে জিনিস দিই, আল্লাহ তোমার সন্তুষ্ট হবে, যে আল্লাহ তোমার ভালোবাসবে, যে এই গরিব মানুষে কি এই জিনিসটা দান করেছে, খুব আমি তোমারা ভালোবাসবো। হ্যাঁ, দোয়া করো। আর হচ্ছে কি সমস্যা তোমার, মানে কি হলে? ওই আমার সমস্যা, ঘর খান্দার সমস্যাই বেশি ভাই বেটা। ঘরে কি সমস্যা? ঘরে তো পানি পরে, শুবির পানি নিয়ে থাকতে পারি নিয়ে, এই ঘরে থাকো না? আসে উঠে দেখো বাবা, আমি কি সত্যি কথা করছি না মিথ্যে কথা করছি? ওই দেখো বৃষ্টি খাতা সব ভিজে দেয় পানি পড়ে। আমার ফুটা আছে, জায়গায় জায়গায় ফুটা আছে, এই তো এখানে থাকেন। তো আপনার এই ঘরটা একটু
মেরামত করতে হবে, তাই না? বা বেশি মানুষ থাকে না তো, এই ঘরটা বাদ দিয়ে একটা যদি ছোট্ট করে যদি একটা দুই সে সে আশা করি যে একটু ছোট করে টাকা লাগে না, হ্যাঁ ভালোভাবে থাকবে। হ্যাঁ, ভালোভাবে থাকবো। ও, টাকা পয়সা বেগরে কামাই করি পারে না, টাকা পয়সা বেগরে যে ভাঙা ঘরে বয়স যখন 100 হয়ে গেছে প্রায়, এখন আর কি কামাই করবি? কামাইবে কত করবি? একটা জিনিস খুবই ভালো লাগছে, কোনো কিছুর উপায় নাই, তা পরিশ্রম বাদ দেয় নাই, নিজের প্রতি আত্মবিশ্বাস পরিশ্রম আছে। বাদ দিবি কাকুর, পেটে খাওয়া লাগে, পেটে না খাওয়া লাগে, হ্যাঁ। সে পরিশ্রম বাদ দিবি, খাওয়া লাগে পেটে। হ্যাঁ এটাই বলতেছি, দাদার আত্মবিশ্বাস এখনো আছে। মানুষ তো সব সময় শক্তিশালী থাকে না, মানে এক সময় দুর্বল হতে হয়, তাই না? আমার কেউ কিন্তু এখানে নিয়ে আসে নাই, আমি তোমার এই বাড়িটা দেখে আসছি, বুঝছো? ভালোই করছে ওটা। যে এইখানে একটা বাড়ি আছে এরকম আনকমন বাড়ি। কষ্ট মানে কি? আমার নিঃসহায়, আমার 100 জমিও নেই, জমা নেই, কোনো কিছুই নেই, সাহায্যকারী লোক আমার বেটারা করেন নাই। আপনাদের জন্য 2000 টাকা দিয়ে গেলাম, ঠিক আছে? এবার ঈদে কিছু খায়েন, ভালো মন্দ কিছু কিনে, ঠিক আছে? টাকা গুনতে পারেন কত টাকা আছে? 2000। 2000। হ্যাঁ, এই টাকাটা যার টাকা দিলাম আপনি তার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আল্লাহ আকবার। টাকাটা দিছে হচ্ছে রুকসানা আক্তার আন্টি, সিলেটের মেয়ে, ঠিক আছে? আপনারা কিন্তু তার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মনে করো তোমাদের একজন সহযোগিতা করলো আমাদের বন্ধুদের মধ্যে, তাই না? তোমাদের সাথে যোগাযোগ করবে কিভাবে? মানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে কি? কোনো কিছুই নাই এখন, যেটা করবে তোমার মধ্যেই সব কিছু তুমি করে দিবে, আমরা তো সব দেখেই গেলে, তাহলে ফের আমরা একটু বুঝবো, তাছাড়া তো আর আমার বোঝার মতো কোনো আসলে এনাদের তো কেউ নাই। কিছুই দেখে এই আমার বাইর 2টে মোবাইল 3টে মোবাইল হলে আমি কিছুই বুঝিনি, ও বোঝে না, আমিও বুঝি না, যেটাই করবে তোমার মধ্যে এখন সহযোগিতা রইল। বুঝতে পারি, করতেছ? বুঝতে পারছি। হ্যাঁ, তো আমি চেষ্টা করবো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। আপনার জন্য একটা, এই যদি ঘরটা মেরামত নাও সম্ভব হয়, একটা ছোট একটা ঘর করে দেওয়ার চেষ্টা করবো দুজনের থাকার জন্য। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ছোট্ট ভিডিও। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকো দাদা দাদি, হ্যাঁ, আর সবার জন্য দোয়া করে। হ্যাঁ, সবার জন্য দোয়া করি, যতদিন আল্লাহ আরো যাই ঈদে বাজার সাদাই খায় এগুলো দিয়ে, ঠিক আছে? এই টাকা দিয়ে ভালো থাকো। মাঝে মাঝে একটু দেখা করে আসি। মাঝে মধ্যে হ্যাঁ। আমি চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো। চেষ্টা করলে হলো।